হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্টহ্যান্ড ইয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তাহলে চলুন শুরু করা যাক। একটা নতুন সূত্র। কোনো শব্দ উচ্চারণের সময় ও ওয়াই, আপনারা কিন্তু বাংলায় অয় পড়েছেন, আমি সূত্রটা দিয়েছিলাম, আপনারা সবাই ভিডিওটি দেখে নেবেন। স্বরেও অন্তস্থীয় অয় অয় দিয়ে একটা সূত্র ছিল। তো যাই হোক, আর ইংরেজিতে যদি ও ওয়াই থাকে বা অয় বাংলায় থাকে বা উচ্চারিত হয়, তাহলে উক্ত শব্দ গঠনের সময় ষাটলিপির ডট অর্থাৎ ফোঁটাকে বিচ্ছিন্নভাবে লিখতে হবে। যেখানে আপনাদের উচ্চারিত হবে সেখানে এই ডট চিহ্নটাকে বিচ্ছিন্নভাবে দিতে হবে। তাহলে চলুন কিছু শব্দ দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন বয়, বয় আপনারা বাংলায় দেখেন হয় বয়, বয়, ঠিক আছে। বয় নর্মালি বয়, অয় দেখেন ব অয় বয়, কি আসতেছে ব অয় বয়, এখানে কিন্তু অয় আসতেছে, এইটা আসতেছে না, আসতেছে কি ব অয়। তাহলে আমরা আগে ব দিব, অয় আপনারা ভালো করে উচ্চারণ করবেন, বয়। তাহলে কি আসতেছে অয়, অয়ের জন্য আমরা কি ব্যবহার করব ডট। আর আপনারা আরেকটাও বলে দিছি যে ও ওয়াই থাকলে, তার মানে কি ও ওয়াই, ও ওয়াই হচ্ছে অয়, বি এর জন্য ব অর্থাৎ বি, আর ও ওয়াই এর জন্য আমরা ডটটাকে বিচ্ছিন্ন করে দিব, ব অয় বয়, ব অয় বয়, ব অয় বয়। এরপর আসি টয়, টয় দেখেন এখানেও টি আছে, ট দিলাম, ও ওয়াই আছে, এজন্য আমরা কি দিলাম ডট দিলাম। আর বাংলায়ও ভেঙে দেখেন ট আর অয় আসতেছে। বাংলা আর ইংরেজি সূত্র কিন্তু একই, কিন্তু আপনাদের ইংরেজিতে ও ওয়াইটা থাকলে আপনারা বুঝতে পারবেন যে এখানে অয় আছে। এজন্য বোঝার সুবিধার্থে আপনাদের বাংলা ইংরেজি দুইটা মিল করে আমি দিয়েছি, যাতে আপনারা সূত্রটা ভালোভাবে বুঝতে পারেন। তাহলে আমরা কি করব ট অয় টয়, ট অয় টয়, এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। এরপর আরেকটা শব্দ দেই জয়, এখানেও সেম জিনিস, যে আছে যে এর জন্য জ আর অয়ের জন্য অ। আর বাংলায় ভাঙাইলে দেখেন হয় জ অয় জয়, জ অয় জয়। তাহলে আগে জ দিব, তারপর অয় দিব, জ অয়, জ অয় জয়। এটাতে বেশি ওয়ার্ড আপনাদের দিব না, আপনারা ওয়াই দিয়ে যত ওয়ার্ড আছে আপনারা সবাই একা একা করে নেবেন। আজকে কিছু ফ্রেজ দিব আপনাদের, PHRASES ফ্রেজ। এই আপনাদের যখন পেপার থেকে ডিকটেশন দেওয়া হয় ইংরেজিতে, তখন কিছু ফ্রেজ থাকে, তখন আপনারা বিচলিত হয়ে যান যে ফ্রেজের জন্য আবার কি করব। ফ্রেজের জন্য আপনাদের কোনো ব্রিফ মুখস্থ করার দরকার নাই, ফ্রেজের জন্য আপনারা ভেঙে ভেঙে লিখবেন। আপনাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যেমন অ্যাট দ্য এন্ড, অ্যাট দ্য এন্ড। তাহলে আমরা অ্যাটের জন্য 6 লিসনে ব্রিফ শিখছি, কি হবে অ্যাটের জন্য ব্রিফ হবে ট, আপনারা শিখছেন অবশ্যই। আর যারা শিখেনি তারা 6 লিসনটা ভিডিওটা দেখে মুখস্থ করে নেবেন। তাহলে দার জন্য আমরা কি শিখেছি, প্রথম থ অ্যাট দ্য এন্ড, এন্ডের এন্ডকে ভাঙায় লেখেন এ ন ড এন্ড। আপনারা ফ্রেজগুলো এভাবে ভাঙায় লিখলে ভালোভাবে বুঝতে পারবেন, আর পরীক্ষার হলে কোনো সমস্যাও হবে না। এরপর আসি অ্যাট লিস্ট, অ্যাট লিস্টের জন্য, তাহলে অ্যাটের জন্য আপনারা কি শিখছেন ট অ্যাট লিস্ট, তাহলে ল ইকার স ট অ্যাট লিস্ট। এরপরে আসি অ্যাট প্রেজেন্ট, আপনারা আরেকটা ব্রিফ মুখস্থ করবেন, প্রেজেন্ট PRESENT, প্রেজেন্টের জন্য আপনারা ব্রিফ মুখস্থ করবেন পর, পর অপর। প্রেজেন্টের জন্য ব্রিফ কি পর, আপনারা সবাই ভালো করে মুখস্থ করে রাখবেন।
তাহলে অ্যাটের জন্য ট, প্রেজেন্টের জন্য পর, অ্যাট প্রেজেন্টের জন্য অ্যাট পর। এরপর আসি অ্যাট দ্য মোমেন্ট। এটাকে আপনারা কিভাবে ভাঙাবেন? অ্যাটের জন্য ট, দায়ের জন্য প্রথম থ, থ তো দুইটা, একটা প্রথম আরেকটা দ্বিতীয়, তাহলে আপনার দা আর দের জন্য প্রথম থ ব্যবহার করবেন। আর মোমেন্ট ভাঙায় লেখেন ময় ওকার, ময় একার, দন্তন্য ট, মোমেন্ট। এরপরে অ্যাট দা টাইম। আরেকটা ব্রিফ আছে, আপনারা টাইমের জন্য ব্রিফ পড়বেন ট ম, টাইমের জন্য ব্রিফ হবে ট ম। এটা মুখস্থ রাখবেন, এটা মুখস্থ রাখতেই হবে, তাহলে আপনার গতিটা দ্রুত হবে। অ্যাটের জন্য ট, দার জন্য থ, টাইমের জন্য ট ম। আশা করি আপনারা বুঝতেছেন। এরপর আসি অ্যাট বেস্ট। আপনারা ভাঙাই লেখেন অ্যাটের জন্য ট, বেস্টের জন্য বয় একার, স ট, ভাঙাই লিখবেন বেস্ট। এরপর আসি অ্যাট ওয়ান্স। তাহলে অ্যাটের জন্য ট, ওয়ান্স, ওয়ান্স ও আ ন স, ওয়ান্স। আপনার ওয়ান্সের জন্য ওটাকে আপনাকে একটু বড় করে দিয়ে এটাকে দিয়ে তারপর দন্তন্য তারপর স, তাহলে আপনারা সুন্দরভাবে লিখতে পারবেন। আপনি যদি ও এর মাঝে এ বা ই দেন, আপনাকে এই ওটাকে একটু বড় করে লিখতে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপর আসি অ্যাট অ্যান আর্লি। তাহলে অ্যাটের জন্য আপনারা ব্রিফ শিখেছেন ট, আর এনের জন্য ব্রিফ শিখেছেন ডট। এনের জন্য ব্রিফ আছে ডট। আপনারা 6 লিসনটা ভালো করে ইংরেজিতে আমি কিছু ব্রিফ দিয়েছি, এ থেকে থ পর্যন্ত আপনারা ভালো করে ব্রিফগুলা মুখস্থ করবেন। তাহলে অ্যাট এনের জন্য ডট, আর আর্লি আর আর লয় ই কারে লি, আর্লি। এরপর আসি অ্যাট এনি কস্ট। তাহলে অ্যাটের জন্য ট, এনির জন্য এ, দন্ত নয় শিকারে নি, এনি, কস্ট, কয় ওকার স ট, কস্ট। আপনারা কস্টের জন্য ক স টও দিতে পারেন, বা কয় ওকার স টও দিতে পারেন। আশা করি আপনারা ফ্রেজ কিভাবে লিখবেন এটা বুঝতে পেরেছেন, আর আপনাদের অয় ও ওয়াই বা অয় থাকলে কি সূত্র হবে সেটাও বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।